রাহিম আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি ডালের মধ্যে বিলম্ব দিব, এটাই আপনাদেরকে দেখানোর জন্য শুধু ডালটা আবারও দেখাচ্ছি, কারণ ডাল দিয়ে কখনো বিলম্ব রান্না করে দেখাই নাই। দেখুন দিয়ে দিলাম বিলম্বগুলো। আর এখানে ডালের মধ্যে যা যা দিয়ে লাগে, প্রথমে একটু পেঁয়াজ, তারপর দিয়ে হলুদের গুঁড়ি, লবণ, এগুলো আন্দাজ অনুযায়ী দিয়ে দিছি। দেওয়ার পরে এখন আমি ডালটা বাগার দিয়ে দেবো। আর বাগারটা কী দিদি এটা দেখাবো। এই যে এবার ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দেবো প্রথমে তেজপাতা, এবার রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আর 3টা পাকনা কাঁচামরিচ, আর সর্ষে, হলুদ সর্ষে, এগুলো দিয়ে দেবো। আমি এখানে ডালটা পাকার দেওয়ার জন্য যা যা দিছি, এর আগে আপনাদেরকে একটু কথা বলি, কারণ আপনারা স্কিপ করে যাবেন না। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন। এই ডালটা শুধু রান্না করতেছি না, এটার সাথে আরও 2টা খুবই মজার খাবার করে দেখাবো আপনাদেরকে। একটা ভাজি করব আর একটা ভর্তা করব। তো আপনারা দেখুন, খুবই মজার একটা ভাজি আর একটা ভর্তা। আপনারা দয়া করে কষ্ট করে হলেও দেখবেন পুরো ভিডিওটা। এই যে এবার এগুলো বাজার দিয়ে দিই ডালটা। পেঁয়াজ রসুন সব লাল হয়ে যাওয়ার পর আমি এটা ডালটা বাগার দিয়ে দেবো। যে সবাই তো ডাল ভালো রান্নাই করতে পারেন, তবে এক একজন এক এক রকম রান্না করে। আমি শুধু বিলম্বটার জন্য একটু দেখালাম। তো আপনারা সাথেই থাকুন, আরও 2টা মজার রান্না দেখাবো। এই যে এবার দিয়ে দেবো আমি একটা ভর্তার রেসিপি দেখাবো কি কি দিয়ে। এটা দেখুন, এখানে প্রথমে একটা আলু দিয়ে দেবো বড় দেখে, এভাবে কেটে নিছি আমি। একটু পানি শুদ্ধ দিয়ে দেবো, দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিয়ে দেব এই যে সিমগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিছি, সিমগুলো দিয়ে দেব। আমি আজকে আপনাদেরকে অন্য ধরনের ভর্তা করে দেখাচ্ছি, এটা নিরামিষ ভর্তা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কষ্ট করে। এবার দিয়ে দেব বরবটি সিম। সবসময় তো একরকম খাওয়া ভালো লাগে না, বিভিন্ন রকমের খাবার রান্না করে খাওয়া যায়, তাই আমি এভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। এবার দিয়ে দেব পুরো একটা রসুন, দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পর দিয়ে দেবো এবার কাঁচামরিচ। আপনারা যদি করে থাকেন যে যেভাবে ঝাল খান ওইভাবে দিয়েন, কিন্তু এখানে বেশি করে ভর্তাটা করবো তাই। এবার দিয়ে দেব সর্ষের তেল উপরে। এখন সামান্য করে দেব, ভর্তা বাটার পরে আমি আবারও দেব। একটু সামান্য করে হলুদের গুঁড়ি দিলাম, ভর্তার আন্দাজ অনুযায়ী লবণ দেব, লাগলে আবার পরে দেব। এবার আমি এই পাশে লাউয়ের খোসা দিয়ে, আলু দিয়ে আর একটা ডিম দিয়ে ভাজি করব। এবার দিয়ে দিলাম সরষের তেল কড়াইয়ের মধ্যে। এই যে এবার এটা হতে থাক, আমি এটা এভাবে ঢেকে দেব। এবার দিয়ে দেব লাউ আর আলু ভাজির জন্য তেজপাতা, আর এখানে একটা আস্ত পুরো একটা রসুন আছে, আর পেঁয়াজ কুচি, আর ভাজির আন্দাজ অনুযায়ী কাঁচামরিচ দিলাম। এখন অল্প করে দিই, পরে আবার একটু দেব। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেজপাতা সহ একটু হালকা করে ভেজে নিলাম। ভাজার পরে এখানে আমি হালকা একটু আদা বাটা দিয়ে দেব, আর জিরা ধনিয়া বাটা, তারপর হলুদের গুঁড়ি, ভাজির আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেব। আমি আদাটা দিতাম না, আদাটা দিছি শুধু ডিমেরটা দেব, ওই ডিমের কারণে আদা বাটা একটু দিলাম। এবার একটু পানি দিয়ে দেব। এবার এটা উল্টায় পাল্টায় আমি এভাবে সিদ্ধ করে নেব। এই যে পানি দিচ্ছি, এখানে আর একটু পানি আর দেবো না, পানি এটার মধ্যে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে। এই যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। এই যে ডিমটা একটু নাড়াচাড়া করার পরে এবার আমি আলু আর লাউর খোসা দিয়ে দেব।
এই যে দেখুন আমি লাউর খোসাটা এইভাবে কেটে নিছি আলু ভাজির মতো করে। এগুলো ভালো করে এই একটা রয়ে গেছে। এই যে আলুটাও আমি সেম একইভাবে ভাজির মতো কুটে নিলাম। এবার লাউর খোসা আর আলু এটা দিয়ে দেব। এই যে এবার আমি এইভাবে সামান্য আস্তে জালে করে যতক্ষণ এটা লাউ আর আলু ভাজি না হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেড়ে এটা ভাজি করে নেব। এবার আমি এটা ভালো করে উল্টোয় পাল্টাই কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন কাঁচা টমেটো আর একটা পাকনা টমেটো, এখানে 3টা টমেটো আছে, এগুলো দিয়ে দেব। আর ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি এইভাবে আরও 2-3 মিনিট পরে এগুলো নামাই একটু ব্লেন্ডার করে নেব, কারণ বাটতে গেলে আরও সময় লাগবে বেশি। দেখুন লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজিটা হয়ে গেছে। আমি এভাবে দেখুন একদম ডিম জালে আস্তে জালে করে রান্না করে নিচ্ছি, একদম ভাত শেখার মতো, যেরকম ডিম জালে আস্তে জালে ভাত বসায় রাখলে হয় সেরকম। এভাবে আমি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিছি ভাজিগুলো। এবার হয়ে গেছে। এবার আপনাদের সাথে ভর্তাটা একটু শেয়ার করি। এবার দিয়ে দেব সরষের তেল ভর্তাগুলোর জন্য। এবার দিয়ে দেব সরষের তেলের মধ্যে একটু কালো জিরা আর একটু এমনি জিরা দিয়ে দিলাম। আবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার একটু নাড়ার পরে কিছুক্ষণ পরে আমি এই যে ব্লেন্ডার করে রাখছি ভর্তাগুলো, পানি ছাড়া, পানি একটুও দিই নাই, দেখুন কত শুকনো হয়েছে। এটা এমনিতে খাওয়া যাবে, একটু বেশি করছি যাতে তেলে দিলে যাতে রাত্রে শুদ্ধ খাওয়া হয়ে যায়, কারণ আজকে আমাদের এগুলোই লাউয়ের ভাজি, লাউয়ের খোসার ভাজি আর এই যে ভর্তাটা, আর সাথে একটু ডাল আছে, আজকে শুধু নিরামিষ এগুলোই করলাম। মাছ আছে কালকের একটু বাসি, ওটা দিয়েই চলে যাবে, তাই ভর্তাটা একটু তেলে দিলে ভালো থাকবে। আর কম হলে আপনারা পাটাইও বাটি ফেলতে পারবেন, আমি বেশি তাই একটু ব্লেন্ডার করে নিছি। বাটার পরে একটু সরষের তেল দিয়েও মেখে খাওয়া যাবে এমনিতে। যেটা এভাবে কিছুক্ষণ নাড়ে নিলাম, দেখুন এটা সম্পূর্ণ হয়ে গেছে, হাঁড়ির মধ্যে আর লেগে যাচ্ছে না করার মধ্যে। এই যে 2টা রান্না কত সুন্দর করে নিলাম, সাথে ডালের সাথে বেলুম্বু রান্না করলাম। আপনাদের যদি ভালো লাগে বিন্দুমাত্র তাহলে আমার পাশে থাকবেন, এটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা আমার বন্ধু হয়েছেন পাশে আছেন তাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া ও অনেক অনেক দোয়া রইল মন থেকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি সবসময় ভিডিও ছাড়তে পারি না, একদিন পর একদিন ছাড়বো, আর যদি পারি ডেলি দেব, কারণ আমার ডেলি ব্লগ এটা, পারলে ডেলি ছাড়বো, আর নাইলে যদি বেশি শরীর খারাপ লাগে, অসুস্থ লাগে, তাইলে একদিন পর একদিন ছাড়বো। আর যদি রান্নার ব্লগ থাকে, ভিডিও করা থাকে, তাহলে আমি ডেলি ছাড়বো। তো সবাই ভালো থাকবেন, আবারও আল্লাহ হাফেজ।